নরেন্দ্র মোদী সরকার আপনাদের প্রত্যেককে 10 লাখের গ্যারেন্টি দিতে চলেছে। আপনারা ভাবছেন এরকম আবার কোথা থেকে আমি তথ্য পেলাম, এ নিয়ে তো কোথাও আলোচনা হচ্ছে না। আমি আবার আজগুবি এবং মন গড়া কথা আপনাদের সামনে বলে ভিউ বাড়ানোর চেষ্টা করছি। আরে না, আমি এই কাজটা করি না। যারা আমাদের নিয়মিত দর্শক তারা সকলেই জানেন। আমি আরো একবার বলছি, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, এবং ব্যাংক অ্যাকাউন্ট মোটামুটি এখন প্রায় সকলেরই রয়েছে, তাই ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনার 10 লাখের গ্যারেন্টি আসতে চলেছে সৌজন্যে আমাদের এই সরকার। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত কনফার্মেশন আসেনি। আগামী 6 মাসের মধ্যে ক্যাবিনেটের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু কেন, কোন প্রসঙ্গে 10 লাখের গ্যারেন্টি দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার? কোন কোন ব্যাংকে আমানত থাকলে বা কোন কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকলে আপনি এই টাকা পাবেন, নিশ্চিতভাবে আজকের পর্বেই আপনাদের সামনে বিশ্লেষণ করব আমি, প্রলয়। দেখুন, এই ডিজিটাইজেশনের যুগে গুগল পে থেকে ফোনপে কিংবা পেটিএম এর মতো ইউপিআই গুলো অত্যন্ত জনপ্রিয়, এবং এই সমস্ত ইউপিআই এর মাধ্যমে এত বেশি ট্রানজাকশন হয় যে বিশ্বের আর দ্বিতীয় কোনো দেশে এত ক্যাশলেস ট্রানজাকশন হয় না সৌজন্যে আমাদের নরেন্দ্র মোদীর সরকার। এবং ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে যতদিন এগোচ্ছে, নিশ্চিতভাবে এই কিছুদিন আগেই আমরা চতুর্থ শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হয়েছে। আমাদের সামনে মাত্র 3টি দেশ রয়েছে, একটি আমেরিকা ইউএসএ, দ্বিতীয়টি চায়না, 3 নম্বর জার্মানি। এরপরেই জাপানকে টপকে আমরা চতুর্থ স্থান দখল করে নিয়েছি। 4 ট্রিলিয়নের ইকোনমিতে আমরা পৌঁছে গিয়েছি। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে নিশ্চিতভাবে আমাদের ব্যাংকগুলো অত্যন্ত শক্তপোক্ত জায়গায় দাঁড়িয়ে রয়েছে বটে। তা সত্ত্বেও আগামী দিনে তো এমন কোনো ঘটনা ঘটতেই পারে যে যেখানে আপনার রাখা কোনো আমানত এমন একটা ব্যাংকে আপনি রেখেছেন, সেই ব্যাংক যদি ভরাডুবি হয়ে যায়, তাহলে আজকে সঞ্চিত বা আপনার সারা জীবনের সঞ্চিত ধন এক লহমায় কিন্তু সেই টাকা উড়ে যেতে পারে। আপনারা বলবেন এখানে যে আমরা জানি যে আমাদের 5 লাখের পর্যন্ত গ্যারেন্টি রয়েছে। আপনাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই জানেন, অনেকে হয়তো নাও জানতে পারেন যে আপনার যে যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আপনার প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের জন্য আপনাকে আমাদের এই সরকার 5 লাখের গ্যারেন্টি দেয়। কিন্তু আগামী 6 মাসের মধ্যে এই 5 লাখের গ্যারেন্টিটা বেড়ে 10 লাখ হতে চলেছে। এবার বলুন, যে যেহেতু অর্থনীতির চাকা এগুচ্ছে, সাধারণ মানুষের ইনকাম কিছু না হলেও তো বাড়ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাংকের আমানতের পরিমাণ এখন প্রচুর মানুষের 10 লাখ বা তারও বেশি আমানত হয়ে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে 5 লাখের ইন্স্যুরেন্স কোথাও গিয়ে সাধারণ মানুষকে কোথাও অল্প বিস্তর চিন্তায় রাখে। তার কারণ আপনার ব্যাংকে যদি 1 কোটি টাকাও থাকে আর এই ব্যাংক যদি ডুবে যায়, তাহলে আপনি পাবেন মাত্র 5 লাখ টাকা। তো সেই কারণে আগামী 6 মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে আমাদের এই ব্যাংকগুলোকে 10 লাখ টাকা পর্যন্ত আমানতে গ্রাহকদের ইনশিওর করতে হবে। আপনাদের দেখাচ্ছি সেই তথ্য। ইন্স্যুরেন্স অন ইউর ব্যাংক ডিপোজিটস মে ইনক্রিজ টু 10 লাখ, অ্যানাউন্সমেন্ট পসিবল ইন নেক্সট 6 মান্থস, কারেন্টলি ইন্স্যুরেন্স অফ 5 লাখ ইজ প্রোভাইডেড। আপনারা এই নিউজটাকে একটা ব্রেকিং নিউজ হিসেবে ধরতে পারেন, এবং এটা একটা অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে, বিভিন্ন সূত্র থেকে খবর এসেছে বলেই আপনাদের সামনে বলছি। তবে এটাও বলছি, এটাতে কিন্তু এখনো শিলমোহর পড়েনি। ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের অর্থমন্ত্রী অ্যানাউন্স করলে তাহলেই কিন্তু এটা একমাত্র অ্যাপ্লিকেবল হবে। এবার আপনাদের সামনে আমি বলে রাখি ঘটনাটা ঠিক কি হয়েছে। দেখুন, আমি আপনাদের সামনে কয়েকটা সাজেশন রাখবো, তার আগে আমি আপনাদের সামনে প্রত্যেককে বলবো এই তথ্যটা শুনুন। কেন শুনবেন? আপনার জমানো টাকা যদি সঞ্চিত থাকে, আপনার জমানো টাকা যদি দুষ্ট চক্রর হাতে পড়ে না যায় বা ব্যাংকের ভুল নীতির ফলে আপনার টাকা যেন চলে না যায়, সেটা যেমন আপনাকে ইনশিওর করবে, ঠিক তেমনি আবার আমাদের দেশকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই যে ব্যাংকেই আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন, সেটা রুরাল ব্যাংকে হতে পারে, গ্রামীণ ব্যাংকে হতে পারে, কিংবা কমার্শিয়াল ব্যাংকে হতে পারে, অথবা ফরেন ব্যাংকে হতে পারে, আমি আপনাদের সামনে জানাবো যে কারা কারা ইনশিওর হলেন আপনারা। দেখুন, এই যে আপনারা নাম শুনেছেন কিনা জানি না, ডিআইসিজিসি। ডিআইসিজিসিটা কি বলুন তো? ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন।
ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন, ডিআইসিজিসি। এটা হচ্ছে আপনার আরবিআই এর আন্ডারে রয়েছে। এদের কাজ কি না, আপনি পশ্চিমবঙ্গের কোন কোন ব্যাংক আমি পরে আসছি, পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের কোনো ব্যাংকে যদি আপনি ডিপোজিট করেন, সেখানে সেভিংস অ্যাকাউন্ট বলুন কিংবা যদি ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো টাকা আপনি জমান, তাহলে সেই ব্যাংক যদি কোনো কারণে তারা যদি আলটিমেটলি ওই লেমন ব্রাদার্স এর মতো পড়ে যায়, যদিও লেমন ব্রাদার্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং ছিল, একটু আলাদা, তো এইরকম যদি কোনো ব্যাংক যদি পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার কি প্রত্যেকটা টাকা মার চলে যাবে? উত্তর হচ্ছে না। তার কারণ এই যে ডিআইসিজিসি যেটা আরবিআই এর আন্ডারে রয়েছে, এরা একটা পরিমাণ টাকা আপনাকে গ্যারেন্টি করে। আপনার প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের জন্য একটা পরিমাণ টাকা এরা গ্যারেন্টি করে। কি না, এখনো পর্যন্ত এই আজকের দিনে দাঁড়িয়ে এই গ্যারেন্টির পরিমাণ 5 লাখ টাকা। অর্থাৎ আপনার কাছে যদি 6 লাখ টাকা থাকে, তাহলে ব্যাংক উঠে গেলে আপনি 5 লাখ টাকা পাবেন। আপনার কাছে যদি 1 কোটি টাকা থাকে ব্যাংকে জমানো, আপনি 5 লাখ টাকাই পাবেন। সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনে অনেক আগে সাজেস্ট করেছিলাম যে এই জন্য একই ব্যাংক অ্যাকাউন্টে সব টাকাটা না রেখে অন্তত 4টে বা 5টা অ্যাকাউন্টে যদি আপনি রাখেন, তাহলে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টের জন্য আপনি আলাদা আলাদা করে 5 লাখ 5 লাখ 5 লাখ 5 লাখ করে গ্যারেন্টি পাবেন। তাহলে আপনার 1 কোটি টাকাটা আপনি যদি 5টা ব্যাংকে এক ভাগ করে দেন 20 লাখ টাকা করে, অন্তত কোনো একটা ব্যাংক যদি সেখানে ভরাডুবি হয়, তাহলে আপনি ওই 20 লাখ টাকার এগেনস্টে 5 লাখ টাকা পাবেন এবং প্রত্যেক 20 লাখ টাকার এগেনস্টে আপনি 5 লাখ টাকা রিকভার করতে পারবেন। এবং এটাও প্রবাবিলিটি কম যে আপনি যদি চারিয়ে রাখেন তাহলে প্রত্যেকটা ব্যাংকই একসঙ্গে ডুবে যাবে, এরকম হওয়ার সম্ভাবনা কম। তাই একটা ব্যাংকে যদি 1 কোটি টাকা রাখেন এবং সেই ব্যাংকটা যদি ডুবে যায়, তাহলে আপনি পাবেন মাত্র 5 লাখ টাকা, অর্থাৎ আপনার লসের পরিমাণ বাড়বে। তাই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সঙ্গে কথা বলে আপনাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা করতে পারেন। কিন্তু যে ইনফরমেশনটা আমি দেব, এই যে 5 লাখ টাকার পরিমাণটা, এটা কি বাড়ানো দরকার বলে মনে করছেন? যারা মনে করছেন আজকের এই পর্বে আপনারা কমেন্ট করে জানান। তার কারণ এখনো পর্যন্ত এটা আইনে পরিণত হয়নি। আপনাদের এই আজ হয়তো এটাকে আরো বেশি উদ্বুদ্ধ করবে, যাতে আমাদের এই কেন্দ্রীয় সরকার এটাকে আইনে পরিণত করতে পারে। আগামী 6 মাসের মধ্যে এই 5 লাখ টাকাটা বেড়ে 10 লাখে পরিণত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এইখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে বলবো যে 1962 সালে প্রথম প্রথম এই ইন্স্যুরেন্সটা চালু হয়। 1962 সালে আপনি শুনলে হয়তো অবাক হবেন, 1500 টাকার তখন পর্যন্ত গ্যারেন্টি ছিল, যে ব্যাংক উঠে গেলে, দেউলিয়া হয়ে গেলে আপনি কোনো আমানত করে 1500 টাকা পাবেন। তারপরে টাইম টু টাইম এটা রিভাইজড হয়েছে। কিভাবে আমি আপনাদের সামনে বলছি। 1976 সালে সেই অ্যামাউন্টটা বেড়ে 20,000 টাকা করা হয়। সালগুলো মনে রাখবেন, 1976 সালে সেই অ্যামাউন্টটা বেড়ে 1,500 থেকে 20,000 টাকা বাড়িয়ে করা হয়। 1980 সালে সেই অ্যামাউন্টটা 20 থেকে বাড়িয়ে 30,000 টাকায় করা হয়। এবং আমি ধরতে পারি 1980 সাল নাগাদ আপনাদের একটা বেশিরভাগ অংশের মানুষের জন্মগ্রহণ হয়ে গিয়েছে। কাজেই আপনারা যখন জন্মেছেন তখন মোটামুটি 30,000 টাকা একটা ব্যাংক অ্যাকাউন্টে আপনি ইনসিওর থাকতেন। 1993 সালে সেটাকে আবার আপডেট করে 1 লাখ টাকা করা হয়। 1 লাখে অনেকটা বাড়ানো হয়েছিল, 30 থেকে 1 লাখ। এগুলো সবগুলোই কংগ্রেস আমলে। কিন্তু বিজেপি সরকার 2020 সালে 1 লাখ থেকে সরাসরি এটাকে 5 গুণ বাড়িয়ে দিয়ে 5 লাখ করে দিয়েছিল। 1 লাখ থেকে, যেটা এতদিন পর্যন্ত ইন্স্যুরেন্স মাত্র 1 লাখ ছিল 2019 সাল পর্যন্ত, সেটা বিজেপি সরকার 2020 সালে 1 লাখ থেকে বাড়িয়ে সেটাকে 5 লাখ করে দিয়েছিল। অর্থাৎ আপনার কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা যদি রাখেন, হ্যাঁ, এবার এটা ভাববেন না যে আপনি টাকা রেখেছেন 2 লাখ টাকা আর ব্যাংক উঠে গেলে আপনি 5 লাখ টাকা পাবেন, এরকম নয়। আপনি যদি 2 লাখ টাকা রেখে থাকেন তাহলে আপনি পুরো টাকাটাই পেয়ে যাবেন। অর্থাৎ 5 লাখ টাকার যদি আপনার কম থাকে আর ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে আপনি পুরো টাকাটাই পেয়ে যাবেন। কিন্তু যদি আপনার 5 লাখ টাকার বেশি থাকে, তাহলে আপনি শুধুমাত্র ম্যাক্সিমাম 5 লাখ টাকাই পাবেন। এবং আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে, যতগুলো আলাদা আলাদা ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, তত 5 লাখ টাকা করে আপনি পাবেন। এবার আপনাদের আমি বলবো যে এটা টাকা পেতে কদিন সময় লাগে। নিয়ম হচ্ছে যে এই ব্যাংক দেউলিয়া হয়ে যাবার পর 90 দিনের মাথায় কিন্তু আপনি এই টাকাটা ফেরত পেয়ে যাবেন। 90 দিনের মাথায়। কিভাবে এটা হবে, কিভাবে এটা সম্পন্ন হবে না, এই যে ডিআইসিজিসি, যেটা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন, এরা ব্যাংকের কাছে, যে ব্যাংকটা দেউলিয়া হয়ে গেল সেই ব্যাংকের কাছে তথ্য যাচাই করার জন্য বলবে যে তোমাদের লিস্টে এই মুহূর্তে কোন কোন অ্যাক্টিভ গ্রাহক রয়েছে,
তারা কত কত আমানত রয়েছে তাদের সেই লিস্টটা আমাদের পাঠাও। সেই লিস্টটা প্রথমে ডিআইসিজিসি পাবে। সেই লিস্টে ধরুন আপনার নাম আসলো, দেখা গেল আপনার নামের পেছনে 12 লাখ টাকা রয়েছে, তাহলে সেই টাকাটা এবং আপনার অ্যাকাউন্টটা অ্যাসেস করা হলো। এরকম সবার অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যামাউন্ট গুলো অ্যাসেস করার পর তারপরে এই অ্যামাউন্ট গুলো টোটাল কত ইন্স্যুরেন্সে অ্যামাউন্ট ক্লেম করে তাদের দিতে হবে ডিআইসিজিসি কে, তারা সিদ্ধান্ত নেবে যে আমাদের ফর এক্সাম্পল 100 কোটি টাকা ওই ব্যাংকে দিতে হবে ইন্স্যুরেন্স বাবদ। তাহলে ডিআইসিজিসি আপনার ব্যাংকে সমস্ত অ্যাকুমুলেট করার পর, অ্যানালিসিস করার পর 100 কোটি টাকা ওই দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংকে পাঠিয়ে দেবে। ব্যাংক তারপর প্রত্যেকটি অ্যাকাউন্টে ওই হিসাব মতো 5 লাখ, মানে ধরুন এখনকার হিসাবে বলছি, যাদের 5 লাখের থেকে বেশি অর্থ ডিপোজিট রয়েছে তারা 5 লাখ পাবেন, আর যাদের 5 লাখের থেকে কম অর্থ ডিপোজিট রয়েছে তারা ফুল অ্যামাউন্টটা কিন্তু পেয়ে যাবেন। এইটা হচ্ছে নিয়ম। এবার আপনাদের সামনে বলবো, আপনারা অনেকেই হয়তো ভাবছেন আমার তো এই ব্যাংকে রয়েছে, এই ব্যাংকে কি পাবো, আমার তো ওই ব্যাংকে রয়েছে, ওই ব্যাংকে কি পাবো। এইখানে আমি বলে দিই যে কোন কোন ব্যাংকের মানে এটা ইনশিওর করে। এটা হচ্ছে যে কোনো কমার্শিয়াল ব্যাংক, যে কোনো ফরেন ব্যাংক, লোকাল এরিয়া ব্যাংক এবং রুরাল ব্যাংক, এই সমস্ত ক্যাটাগরির ব্যাংক কিন্তু এটাতে ইনশিওর। অর্থাৎ প্রায় প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রে, যত ব্যাংক আমরা আমাদের নামগুলো পরিচিত আমরা রয়েছি, প্রায় প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই সুবিধা আপনারা পাবেন। তাই মানে এইরকম প্যানিক করার দরকার নেই। আমার তো এইচডিএফসি ব্যাংকে রয়েছে, এ বাবা আমি তাহলে কালকে এসবিআই নিয়ে চলে যাই, ওখানে বেশি ওটা মানে এই ইন্স্যুরেন্সটা ক্লেম করার সুবিধা হবে, এরকম কিছু নয়। আপনি প্রত্যেকটি ব্যাংকে, আমি বললাম আপনাদের সামনে, যে কোনো কমার্শিয়াল ব্যাংক, ফরেন ব্যাংক, লোকাল এরিয়া ব্যাংক এবং রুরাল ব্যাংক সবগুলোতে কভার। এরপরেও আপনাদের মনে সন্দেহ জাগতে পারে এবং সন্দেহ জাগাটাই স্বাভাবিক। আপনি যেটা করতে পারেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেখানে খোলা রয়েছে, আপনি সেই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি সেখানে জিজ্ঞাসা করতে পারেন, তার কারণ এটা আপনার অধিকার। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার ইন্স্যুরেন্সটা মানে ঠিক রয়েছে কিনা, আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবেন কিনা, বা আপনি ইন্স্যুরেন্সের আওতায় রয়েছেন কিনা, এইরকম যদি কারোর মনে প্রশ্ন জাগে তাহলে আপনি সেই ব্যাংকের গিয়ে আপনি ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারেন কিংবা সার্ভিস ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারেন, তারা আপনাকে সঠিক উত্তরটা দেবে। আমার মনে হয়েছে যে এই খবরটা জানানো আপনাদের কাছে অত্যন্ত প্রয়োজন, তার কারণ আপনার পরিবার অর্থনৈতিকভাবে ডুবে যাওয়া মানে ভারতের প্রোগ্রেস নষ্ট হয়ে যাওয়া। তাই এটা হচ্ছে কিন্তু এই জন্যই গভর্নমেন্ট এই স্কিলটা চালু করেছে। একটা ব্যাংক যদি ডুবে যায় এবং সেই ব্যাংকের সঙ্গে সঙ্গে যদি 1000 পরিবার ডুবে যায়, তাহলে এটা একটা রাজ্যের ক্ষতি, একটা দেশের ক্ষতি। সেই কারণেই এই ইন্স্যুরেন্সটা চালু করা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু আমি ইকোনমিক্স বুঝি, যেটুকু আমার প্র্যাকটিক্যাল সেন্সে একটা দীর্ঘদিন আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করার যেটুকু আমার ব্যক্তিগত মতামতে বুঝি, এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে ভারতের ব্যাংকগুলো, যেটা 10 বছর আগেও ছিল না। এবং এই গভর্নমেন্ট আসার পর থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন দিক থেকে রিফরমেশন করেছেন। যেমন যে সমস্ত নন প্রফিট অ্যাসেট গুলো রয়ে গিয়েছে, এনপিএ যেগুলো রয়ে গিয়েছে, সেই এনপিএ গুলোকে কমানোর চেষ্টা করেছে। একটা ব্যাড ব্যাংক তৈরি করার চেষ্টা করেছে, যে ব্যাড ব্যাংকের উদ্দেশ্য হবে এই নন প্রফিট অ্যাসেট গুলোকে নিয়ে এসে সেগুলো থেকে বিক্রি করে বা কোনোভাবে সেখান থেকে কোনোভাবে টাকা রিকভার করা, উদ্ধার করা। অর্থাৎ কোনোভাবেই যেন এই লোন মানে অনাদায়ী ঋণের পরিমাণ যেন বাড়তে না থাকে, তার দিকে কড়া দৃষ্টি রয়েছে। তাছাড়াও যে যে ছোট ছোট ব্যাংকগুলো রয়েছে, ছোট ছোট ব্যাংকগুলো বিভিন্ন ক্ষেত্রে তারা লোনের ক্ষেত্রে জর্জরিত হয়ে পড়ে, তারা তাদের কাছে ম্যান পাওয়ার থাকে না। এই 3-4টে করে ছোট ছোট ব্যাংক নিয়ে আপনারা দেখেছেন সেগুলোকে মার্জ করে দেওয়া হয়েছে। খুব সাধারণ হিসেবে ইউবিআই এবং পিএনবি এটা মার্জ হয়ে গেছে, আপনারা জানেন। এরকম অনেক ছোট ছোট ব্যাংক মার্জ করে দিয়ে শক্তিশালী ব্যাংক তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই মুহূর্তে ভারতের অর্থনীতি একেবারে টাট্টু ঘোড়ার মতো ছুটছে। এই মুহূর্তে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনার অধিকারটুকু আপনার জেনে রাখা প্রয়োজন। তাই সেই স্বার্থে আপনার যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা হয়তো 18 বছর বয়স পার হচ্ছে, যাদের নামে বাবা মা হিসাবে আপনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন, তাদেরকেও এই তথ্যটা জানিয়ে রাখাটা আপনাদের কর্তব্য। আর সেই কারণে আমাদের এই ছোট্ট নিবেদন, যদি পছন্দ করেন তাহলে একটা কমেন্ট দিয়ে আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে পারেন, এবং আপনাদের একটি কমেন্ট, আপনাদের একটি লাইক আমাদের পথ চলার এই যে জার্নি, এটা আমাদের অনেকটাই অনুপ্রাণিত করে। এখনকার মতো এখানেই, গুড বাই।